আমার জন্য বাংলার মা বোন দুর্গার মতো উঠিয়ে দাঁড়ায়। ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধনের পর বারাসাত কাছারি ময়দানে জনসভা করলেন প্রধানমন্ত্রী। সেই সমাবেশে সন্দেশখালি নিয়ে মুখ খুললেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতের জনসভায় সন্দেশখালির ঘটনায় নীরবতা ভেঙে বলেছেন, বাংলার মা বোনেদের সঙ্গে ঘোর পাপ করেছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে তাতে যে কারো মাথা নিচু হয়ে যাবে, এই ঘটনা মাথা নত করে দেয়। কিন্তু আপনাদের সঙ্গে যা হয়েছে তাতে এই সরকারের কিচ্ছু এসে যায় না। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে রাজ্য। এসব কিছু সত্ত্বেও সব জায়গায় মা বোনেদের ওপর অত্যাচার করছেন তৃণমূল নেতারা, আর ওই নেতাদের ওপর ভরসা রয়েছে দলের। কিন্তু বাংলার মা বোনেদের ওপর ওদের ভরসা নেই। ওরা দুষ্কৃতীদের বাঁচানোর চেষ্টা করে সবসময়। टीएमसी के राज में नारी शक्ति पर अत्याचार का घोर पाप हुआ है। मां बोनेদের সঙ্গে অত্যাচার করে টিএমসি घोर पाप করেছে। संदेश खाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से कोई फर्क नहीं पड़ता। এরপর মোদী আরও বলেন যে পুরো বাংলায় সন্দেশখালির ঝড় উঠবে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন অংশে মহিলাদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানালেন মোদী। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে। मैं देख रहा हूं कि टीएमसी के माफिया राज को ध्वस्त करने के लिए बंगाल की नारी शक्ति निकल चुकी है। মোদী পরিবার বিরোধী এমন কথা অনেকেই বলেছেন। সেই প্রসঙ্গ তুলেও মোদী বলেন, সকলে বলে মোদীর পরিবার নেই, তাই আমি পরিবারবাদের বিরোধী, কিন্তু দেশের সকলেই আমার পরিবার। দেশের কোনায় কোনায় যারা রয়েছেন তারা সকলেই আমার পরিবার। বাংলার কাছারি ময়দানে নারী শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা শুরু করেন মোদী। বাংলায় কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, বাংলার সব মা বোনেরা আমার পরিবার। বাংলার মহিলারা তাকে দুর্গার মতো রক্ষা করেন বলে মন্তব্য করেন মোদী। এটাই তো আমার পরিবার। बंगाल की हर माताएं बहनें ये मेरा परिवार है। আমার জন্য বাংলার মা বোন দুর্গার মতো উঠিয়ে দাঁড়ায়। আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধনের বিষয়ে আলোচনা করার সময় মোদী জোর দিয়েছিলেন যে বিজেপি সরকার তার প্রতিশ্রুতিগুলো পূরণ করেছে। উল্লেখ করে, মেট্রো বিজেপি সরকার কত দ্রুত কাজ করে তার প্রমাণ হলো 2014 থেকে 2024 সালের মধ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। সড়ক পথে বারাসাতের কাছারি ময়দানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী মোদীকে শুভেন্দু, সুকান্ত এবং অগ্নিমিত্র সহ বঙ্গীয় বিজেপির নেতারা ফুলের সাথে দুর্গা ও কালীর মূর্তি দিয়ে স্বাগত জানান। বারাসাত সমাবেশে যাওয়ার জন্য সন্দেশখালীর বাসিন্দারা নিউ টাউনে পুলিশের বাধার সম্মুখীন হয়, যা তাদের বাধা দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টার অংশ বলে জানা গেছে। এতে তাদের ক্ষোভ এবং পরবর্তীতে রাজপথে বিক্ষোভ দেখা দেয়। তবে পুলিশের দাবি, সিগন্যালের কারণে বাসটি থামানো হয়েছে।